হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9-এর ভূগোল অর্থাৎ সাঁতরা প্রকাশনের যে তোমাদের নিউ আপডেটের বইটা আছে, এই বইটার আজকে আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার আজকে আমরা অনুশীলনীর 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের অর্থাৎ অনুশীলনী টোটাল কোশ্চেন সলভ করে নেবো। তো দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এইভাবে কমেন্ট করতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কী ধরনের ভিডিও দরকার, তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো শুরু করি। তো প্রথম চ্যাপ্টার অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী, এই চ্যাপ্টারটার আজকে আমরা অনুশীলনীর 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের টোটাল কোশ্চেন উত্তরগুলো সলভ করে নেব। এবার চলে আসো তোমাদের বইয়ের 10 নম্বর পেজে। দেখো এইখানে এ দাগ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ যাকে সংক্ষেপে বলা হয় এমসিকিউ। অর্থাৎ আমরা এখন কোশ্চেন উত্তর সলভ করবো এমসিকিউ, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। দেখো এক দিকের কোশ্চেন কি বলছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, উত্তর হচ্ছে এ দাগ 15 কোটি কিমি। নেক্সট অর্থাৎ দুই দাগের কোশ্চেন, সৌরজগতে সাধারণত যে কয়টি গোত্রের গ্রহ দেখা যায় তার সংখ্যা, উত্তর হচ্ছে বি দাগ কি 2টি। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেনে চলে আসবো, পৃথিবী হলো সৌরজগতের, উত্তর হচ্ছে বি দাগ অর্থাৎ তৃতীয় গ্রহ। নেক্সট অর্থাৎ 4 দাগের কোশ্চেন কি বলছে, 4 দাগের কোশ্চেন হচ্ছে পৃথিবীকে প্রথম গোলাকার হিসেবে চিহ্নিত করেন, উত্তর হচ্ছে এ দাগ কে পিথাগোরাস। নেক্সট অর্থাৎ 5 দাগের কোশ্চেন হচ্ছে পৃথিবীর গুরুত্বের প্রমাণ করতে যে খালকে ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে সি দাগ বেডফোর্ড খাল। নেক্সট অর্থাৎ 6 দাগের কোশ্চেন, দেখো নিরক্ষরেখা থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যায়, উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে বি দাগ উত্তরে। ঠিক আছে, নিরক্ষরেখা থেকে ধ্রুব নক্ষত্রকে দেখা যায়, উত্তর হচ্ছে বি দাগ উত্তরে। নেক্সট চলে আসবো 7 দাগের কোশ্চেন, দেখো পৃথিবীর কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, উত্তর হচ্ছে এ দাগ কি আবর্তন। নেক্সট অর্থাৎ 4 দাগের কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য, উত্তর হচ্ছে এ দাগ 43 কিমি। এবার আমরা সলভ করবো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ বি দাগের, তাই তো, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো লিখে দিয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ আমাদের এই শূন্যস্থানগুলোতে কি করতে হবে, উপযুক্ত শব্দ বসাতে হবে, তাই তো। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, একটি বামন গ্রহের উদাহরণ হলো ড্যাশ, উত্তর হচ্ছে প্লুটো। নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন, পৃথিবীর গড় ব্যাসার্ধ ড্যাশ মাইল, উত্তর হচ্ছে 3958.7 মাইল। ঠিক আছে, অর্থাৎ 3958.7 মাইল। নেক্সট চলে আসবো 2 দাগের কোশ্চেন, মঙ্গলের দুটি উপগ্রহ হলো ড্যাশ ও ফোবস, উত্তর হচ্ছে ডিমোস। তাহলে মঙ্গলের দুটি উপগ্রহ হলো ডিমোস ও ফোবস। ঠিক আছে, নেক্সট চলে আসবো 4 দাগের কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে হেলে আছে, উত্তর হচ্ছে 23.5 ডিগ্রি, অর্থাৎ 23.1/2 ডিগ্রি কোণে হেলে আছে। নেক্সট চলে আসবে 5 দাগের কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহ ড্যাশ, উত্তর হচ্ছে বৃহস্পতি। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো, অর্থাৎ শুদ্ধ হলে সু লিখতে বলছে আর অশুদ্ধ হলে স্বর লিখতে বলছে। ঠিক আছে, আমি এখানে সত্য মিথ্যা লিখে রেখেছি। তো সত্য অর্থাৎ তোমরা যদি যেটা সত্য সেটার পাশে যদি তালেবের স্বর রস্যু লেখো তাও কোনো সমস্যা নেই, অর্থাৎ সু লিখতে পারো। আর অশুদ্ধ আমি এখানে মিথ্যা লিখেছি, তোমরা মিথ্যার বদলে স্বরও লিখতে পারো। ঠিক আছে, তো দেখো 1 নম্বর কি বলছে, চন্দ্রগ্রহণে পৃথিবীর গুরুত্বের প্রমাণ পাওয়া যায়, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 2 দাগ, পিথাগোরাস পৃথিবীকে সর্বপ্রথম গোলাকার বস্তু হিসেবে চিত্রিত করেন, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 3 দাগ, 1906 খ্রিস্টাব্দে অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে বেডফোর্ড খালে পৃথিবীর গুরুত্বের প্রমাণ করেন, উত্তর হচ্ছে মিথ্যা। নেক্সট অর্থাৎ 4 দাগ, পৃথিবীর আবর্তনের ফলে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 5 দাগ, নিরক্ষরেখা থেকে হ্যাডলির অক্ট্যান্ট উত্তর মেরুতে দিগন্তের ওপরে দেখা যায়, উত্তর হচ্ছে মিথ্যা। নেক্সট অর্থাৎ 6 দাগ, নিরক্ষীয় অঞ্চলের কেইন দ্বীপে ঘড়ির কাঁটা আস্তে ঘোরে, উত্তর হচ্ছে সত্য। ঠিক আছে, তো আমরা শুদ্ধ অশুদ্ধ সেটাও সলভ করে নিলাম। আমরা এ দাগ এবং বি দাগের কিছু কোশ্চেন সলভ করে নিলাম শুদ্ধ অশুদ্ধ পর্যন্ত। এবার আমরা সলভ করব একটি বা দুটি শব্দের উত্তর দাও। দেখো কি বলছে, 1 নম্বর, সৌরজগতে পৃথিবীর স্থান কোথায়, উত্তর হচ্ছে তৃতীয়। নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন, প্রাচীনকালে পৃথিবীর আকার সম্পর্কে লোকের কি ধারণা ছিল, উত্তর হচ্ছে সমতল বা
চ্যাপ্টা প্রকৃতির। এখানে কলম দিয়ে ছোট ছোট করে লিখে দিয়েছি, তো এগুলো না বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন, নিরক্ষরেখা থেকে ধ্রুব তারাকে কোন মেরুতে দেখা যায়? উত্তর হচ্ছে উত্তর মেরুতে দেখা যায়, ঠিক আছে। নেক্সট চলে আসবে 4 দাগের কোশ্চেন, পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়? উত্তর হচ্ছে কেন্দ্রাতিক ও কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্রাতিক ও কেন্দ্র বহির্মুখী বল। নেক্সট চলে আসবো 5 দাগের কোশ্চেন, পৃথিবীর চাপের দৈর্ঘ্য কোন দিক থেকে কোন দিকে কমে? উত্তর হচ্ছে পৃথিবীর চাপের দৈর্ঘ্য মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমে, ঠিক আছে। কি বললাম? মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে কমে। নেক্সট চলে আসবো 6 দাগের কোশ্চেন, পৃথিবীর প্রকৃত আকৃতি কিরূপ? পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে জিওট, বর্গীয় জরসি অন্তস্থীয় ড, জিওট। তো এবার আমরা সলভ করব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। দেখো এক দাগ বলছে পিথাগোরাস, পিথাগোরাস হচ্ছে কি ডি দাগ, পৃথিবী গোল। নেক্সট চলে আসবো 2 দাগ, কি বৃত্তাকার, বৃত্তাকার হচ্ছে দিগন্ত রেখা। নেক্সট হচ্ছে ধ্রুব নক্ষত্র, এটা হচ্ছে সুমেরু। নেক্সট জিওট, জিওট হচ্ছে পৃথিবীর প্রকৃত আকার, ঠিক আছে। এবার আমরা সলভ করব শব্দ ছক সমাধান করো। এগুলো বিশেষ করে সব স্কুলে পরীক্ষা আসে না, তাই যাই হোক। দেখো এক দাগ কি বলছে, উপর নিচ পাশাপাশি, ঠিক আছে। অর্থাৎ আমাদের 1 নম্বরটা উপর নিচ লিখতে হবে, আর 2 নম্বরটা কি লিখতে হবে? পাশাপাশি লিখতে হবে। দেখো ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় যে গোলার্ধে, ঠিক আছে। উত্তর কি? এই সোজাসুজি লিখবে হচ্ছে ওপর নিচ, যেটা লিখবে সেটা হচ্ছে কি উত্তর, ঠিক আছে। আর এই পাশাপাশি যেটা লিখতে বলছে, অর্থাৎ পাশাপাশি কত নম্বর লিখতে বলছে? 2 নম্বরটা, পৃথিবীর যে ব্যাসের দৈর্ঘ্য কি 12,757 কিমি, এটা আমাদের লিখতে হবে কি নিরক্ষীয় ব্যাস, ঠিক আছে। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস, আর 1 নম্বরটা হচ্ছে কি উত্তর, ঠিক আছে। বলে দিয়েছে ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় যে গোলার্ধে, কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। তাই এখানে লেখা হলো উত্তর। আর পৃথিবীর যে ব্যাসের দৈর্ঘ্য 12,757 কিমি, সেটা আমাদের লিখতে হবে নিরক্ষীয় ব্যাস, ঠিক আছে। এবার আমরা চলে আসবো, এবার আমরা সলভ করবো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। দেখো এখানে 1 দাগের কোশ্চেন বলছে সৌরজগৎ কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 5 নম্বর পেজে পেয়ে যাবো। তো তোমরা চলে আসো 5 নম্বর পেজে। দেখো এইখানে আমাদের লিখতে হবে এইখান থেকে এইটুকু, কি লিখবে? সূর্যকে কেন্দ্র করে ঘুরে চলা গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, উল্কা, ধূমকেতু প্রভৃতি নিয়ে গড়ে উঠেছে সৌর পরিবার বা সৌরজগৎ। তো এইখান থেকে এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 2 দাগের কোশ্চেন কি বলছে? চন্দ্রগ্রহণ কিভাবে পৃথিবীর গোলত্বের প্রমাণ ধরা পড়ে, ঠিক আছে। এই কোশ্চেন উত্তরটা আমরা 2 থেকে 3 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো তোমরা 2 নম্বর পেজের এইখান থেকে লেখা শুরু করবে, কি লিখবে? পৃথিবীর চন্দ্রকে নিয়ে সূর্যের চারদিকে ঘুরছে, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে ছায়া চাঁদের ওপর। তারপরে নেক্সট পেজ অর্থাৎ এবং পরের পেজ অর্থাৎ 3 নম্বর পেজের এইটুকু তোমরা আগের টুকুর সঙ্গে অ্যাড করে দেবে। কি লিখবে তারপরের থেকে? পরে তা দেখতে বৃত্তচাপের মতো, পৃথিবী চাঁদের থেকে বড়, তাই পৃথিবীর পুরো ছায়া চাঁদের ওপর পড়ে না, আংশিক বৃত্তাকার ছায়ায় পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণ করে। এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে? পৃথিবীকে অবিগত গোলক বলে মনে হয় কেন? এই কোশ্চেন উত্তরটা আমরা 3 নম্বর পেজে পেয়ে যাব। দেখো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। কি লিখবে? যে গোলকের পূর্ব পশ্চিম অক্ষ নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত এবং উত্তর দক্ষিণ 2 মেরুদয় সামান্য চাপা তাকে অভিগত গোলক বলে। এবার কি লিখবে? অভিগত গোলকের বৈশিষ্ট্য পয়েন্ট করে নেবে। তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে অভিগত গোলকের উত্তর দক্ষিণ অক্ষ সামান্য চাপা হয়, পূর্ব পশ্চিম অক্ষ কিছুটা স্ফীত হয়। 3 নম্বর লিখবে অভিগত গোলকের 2টি অক্ষ থাকে, যার অনুভূমিক অক্ষের দৈর্ঘ্য বেশি ও উল্লম্ব অক্ষের দৈর্ঘ্য কম, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। নেক্সট দেখো 4 দাগের কোশ্চেন, প্লুটো কেন বামন গ্রহ? এই কোশ্চেন উত্তরটা আমরা 6 নম্বর পেজে পেয়ে যাব। দেখো তোমরা এইখান থেকে লিখবে, কি লিখবে? প্লুটো আকৃতিতে ক্ষুদ্র হয়। এবার এর সঙ্গে অ্যাড করবে প্লুটো কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরাতে অক্ষম, তাই প্লুটোকে বামন গ্রহ বলা হয়। এইবার লিখবে, বা আমি খাতার মধ্যে লিখে নিয়েছি, সেখান থেকে দেখে নাও। দেখো তোমাদের সুবিধার্থে আমি কোশ্চেনটা লিখে নিয়েছি, প্লুটো কেন বামন গ্রহ? তো উত্তর লিখবে, প্লুটো সৌরজগতের অন্যান্য যেসব গ্রহ আছে সেই গ্রহ আকৃতিতে অনেক ক্ষুদ্র, তাই প্লুটোর কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাকে সরাতে পারে না, সেই কারণে প্লুটো বামন গ্রহ। তো এইখান থেকে এটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট।
নেক্সট কোশ্চেন অর্থাৎ 5 দাগের কোশ্চেন দেখো, পৃথিবী নক্ষত্র নয় কেন? এই কোশ্চেন উত্তরটা যেহেতু তোমাদের বইয়ে দেওয়া নেই সেই কারণে আমি খাতা লিখে নিয়েছি, এখান থেকেই দেখে নাও। দেখো কোশ্চেনটা কি, পৃথিবীর নক্ষত্র নয় কেন? তো উত্তর লিখেছি কি, নক্ষত্র আয়নিত গ্যাস দিয়ে গঠিত এবং তার কেন্দ্রের পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে আলো এবং তাপ বিকিরণ করে। নক্ষত্রের ভর আমাদের পৃথিবীর কয়েক লক্ষ গুণ বেশি এবং আমাদের পৃথিবীর নিজস্ব কোনো আলো ও তাপ নেই, তাই পৃথিবীর নক্ষত্র নয়। অর্থাৎ আমরা সাধারণত কি জানি, যেসব আহ, যাদের নিজস্ব আলো ও তাপ আছে তাদেরকে কি বলা হয়, তাদেরকে সাধারণত কি বলা হয়, নক্ষত্র। কিন্তু আমাদের পৃথিবীর কি দেখা যাচ্ছে, পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই এবং উত্তাপ নেই, সেই কারণে পৃথিবী হচ্ছে কি নক্ষত্র নয়, অর্থাৎ পৃথিবী হচ্ছে গ্রহ, সেই কারণে। ঠিক আছে, অর্থাৎ তোমরা এইখান থেকে এটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এবার আমরা সলভ করব ডি দাগ, অর্থাৎ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। দেখো 1 দাগের কোশ্চেন বলছে জিপিএস এর প্রয়োজনীয়তা কি? এই কোশ্চেন উত্তরটা আমরা 9 নম্বর পেজে পেয়ে যাব। দেখো জিপিএস এর প্রয়োজনীয়তা এইভাবে পয়েন্ট করে নেবে, জিপিএস এর প্রয়োজনীয়তা, তারপরে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এই 5টা পয়েন্ট লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। অর্থাৎ তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। আর অবশ্যই তোমরা পয়েন্ট করবে জিপিএস এর প্রয়োজনীয়তা, তার আন্ডারে তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। অর্থাৎ এখানে যা যা আছে সম্পূর্ণ লিখে নেবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 2 দাগের কোশ্চেন দেখো, কুলীন গ্রহের সঙ্গে বামন গ্রহের পার্থক্য লেখো। এই কোশ্চেন উত্তরটা যেহেতু তোমাদের বইয়ে সেভাবে দেওয়া নেই, সেই কারণে আমি একটা খাতার মধ্যে লিখে নিয়েছি, সেখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে কুলীন গ্রহের সঙ্গে বামন গ্রহের পার্থক্য লেখো, এই কোশ্চেনটা আমি লিখে নিয়েছি। তো উত্তর কি লিখবে, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য হলো, এই কথাটা লিখে তারপর লিখবে কুলীন গ্রহ এক পাশে লিখবে, এক পাশে লিখবে বামন গ্রহ। কুলীন গ্রহের ক্ষেত্রে 1 নম্বর দিয়ে লিখবে কুলীন গ্রহের আকৃতি প্রায় গোলাকার, আর বামন গ্রহের ক্ষেত্রে লিখবে কি বামন গ্রহের আকৃতি চ্যাপ্টা হয়। এবার কুলীন গ্রহের ক্ষেত্রে কি লিখবে, 2 নম্বর দিয়ে কুলীন গ্রহের ক্ষেত্রমান ও ভর অনেক বেশি, আর 2 নম্বর দিয়ে লিখবে বামন গ্রহের ক্ষেত্রমান ও ভর কম। এবার 3 দাগ লিখবে কি, কুলীন গ্রহের ক্ষেত্রে এদের ভর কেন্দ্র এই গ্রহের মধ্যেই থাকে, যেমন মঙ্গল পৃথিবী। উদাহরণ দেওয়া হলো কি মঙ্গল এবং পৃথিবী, অর্থাৎ কুলীন গ্রহ। এবার 3 দাগ দিয়ে লিখবে এখানে এদের ভর কেন্দ্র এই গ্রহের মধ্যে নাও থাকতে পারে, যেমন প্লুটো সেরেস। এবার 4 দাগ দিয়ে লিখবে কি কুলীন গ্রহরা তাদের চলাপথের আশেপাশে সব বস্তু কণাকে সরাতে সক্ষম। আর এখানে 4 দাগ দিয়ে লিখবে কি বামন গ্রহরা চলাপথের কোনো বস্তু কণাকে সরাতে পারে না। ঠিক আছে, অর্থাৎ এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এবার দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, পৃথিবী নামক গ্রহের নামকরণ কিভাবে হলো? এই কোশ্চেন উত্তরটা যেহেতু তোমাদের বইয়ে সেভাবে দেওয়া নেই, সেই কারণে আমি খাতার মধ্যে লিখে নিয়েছি, তো এখান থেকে তোমাদের দেখাচ্ছি। ডি এর 3 দাগ, পৃথিবীর নামকরণ গ্রহের নামকরণ কিভাবে হলো? তো উত্তর লিখবে পৃথিবী শব্দটি সংস্কৃত পৃথ্বী শব্দ থেকে এসেছে। পৌরাণিক যুগে পৃথ্বী রাজ্যের রাজা ছিলেন পৃথু, তার নাম অর্থাৎ পৃথ্বী রাজ্যের রাজা পৃথুর নাম অনুসারে পৃথিবীর নামকরণ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। নেক্সট এবার দেখো 4 দাগ কি বলছে, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা দাও। এই কোশ্চেন উত্তরটা আমরা 7 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবী। তো তোমরা এইখান থেকে লেখা শুরু করবে আর এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। অর্থাৎ এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এখানে যা যা আছে সব লিখে নেবে, শুধু এখানে এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা শুধু লিখবে না, আর এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট, শুধু ছকটা লিখবে না। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 5 দাগের কোশ্চেন কি বলছে, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি কি? এই কোশ্চেন উত্তরটা যেহেতু তোমাদের বইয়ে সেইভাবে দেওয়া নেই, সেই কারণে আমি অন্য একটা বই থেকে খাতার মধ্যে নোট করে নিয়েছি, তো সেখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই হচ্ছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো, কোশ্চেনটা লিখে নিয়েছি, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। উত্তর লিখবে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য হলো, এই পাশে লিখবে অর্থাৎ বা পাশে লিখবে গ্রহ আর ডান পাশে লিখবে নক্ষত্র, এইভাবে ছক করে নেবে। এবার লিখবে কি 1 নম্বর, গ্রহরা আকৃতিতে নক্ষত্রের তুলনায় ছোট হয়, আর এখানে লিখবে নক্ষত্রের ক্ষেত্রে নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হয়। ঠিক আছে, নেক্সট 2 দাগ কি, এদের নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই, এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। আর এই পাশে লিখবে 2 নম্বর দিয়ে এদের নিজস্ব আলো ও উত্তাপ আছে। নেক্সট অর্থাৎ 3 দাগ দিয়ে লিখবে দূরত্ব সর্বদা সমান থাকে না, অর্থাৎ গ্রহের দূরত্ব সর্বদা সমান থাকে না। আর নক্ষত্রের ক্ষেত্রে কি লিখবে, দূরত্ব সর্বদা কি সমান থাকে। এবার নেক্সট অর্থাৎ 4 দাগ দিয়ে লিখবে গ্রহ কঠিন বস্তু বা কঠিন ঘন বস্তু, উদাহরণ হচ্ছে পৃথিবী। আর এখানে 4 দাগ দিয়ে লিখবে নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড,
উদাহরণ লিখবে সূর্য। ঠিক আছে, তো এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেন কি বলছে, জিওয়েড কথার অর্থ কি? এই কোশ্চেনের উত্তরটা আমরা 4 নম্বর পেজে পেয়ে যাব। দেখো এই হচ্ছে জিওড কথার অর্থ, এইভাবে পয়েন্ট করে নেবে। জিওড কথার অর্থ হলো, তার আন্ডারে লিখবে এইখান থেকে এইটুকু, অর্থাৎ জিওড কথার অর্থ পয়েন্ট করে নেবে, তার আন্ডারে লিখবে পৃথিবীর আকৃতি সম্পর্কে বহু প্রাচীনকাল থেকে নানা মতবাদ প্রচলিত এবং প্রমাণিত সম্পত্তি এটাও প্রমাণিত যে পৃথিবীকে অভিজ্ঞত গোলক বলা হলেও পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো আমাদের পরিচিত কোনো বস্তুর আকৃতির সঙ্গে পৃথিবীর আকৃতি তুলনীয় নয়। দ্য আর্থ ইজ অ্যাস জিওড স্পেস। জিও কথার অর্থ পৃথিবী, ওয়েডস কথার অর্থ সদৃশ। জিওড কথাটি প্রথম ব্যবহার করেন GF লিস্টিং। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এটুকু লিখে নেবে, তার উপরে পয়েন্ট করবে জিওড কথার অর্থ। এবার আমরা সলভ করবো ইদাক অর্থাৎ রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান কত বলছে 5। ঠিক আছে, দেখো 1 দাগের কোশ্চেন কি বলছে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে পৃথিবীর গুরুত্বের সপক্ষে 4টি প্রমাণ লেখো, চিত্র সহ আঁকতে বলছে। দেখো এই কোশ্চেনের উত্তরটা আমরা 2 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো পৃথিবীর গুরুত্বের সপক্ষে 4টি প্রমাণ দিতে বলেছে, তো সেই কারণে তোমরা এই পয়েন্টটাকে অবশ্যই দেবে। কি লিখবে, 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে গোলাকার সমুদ্রপৃষ্ঠ জাহাজের অবস্থান। এই পয়েন্টের আন্ডারে যেটুকু আছে সেটুকু লিখে নেবে এবং পাশের ছবিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার নেক্সট পেজে চলে আসবে, অর্থাৎ 3 নম্বর পেজে। এবার তোমরা তোমাদের বইয়ে 3 নম্বর পেজে চলে আসবে এবং এই পয়েন্টটাকে করে নেবে 2 নম্বর পয়েন্ট, কি বেডফোর্ড খাল পরীক্ষা। এই পয়েন্ট করার পর এখান থেকে এটুকু লিখে নেবে আর ছবি অবশ্যই দেবে। তারপরে পয়েন্ট করবে হচ্ছে, আর সাধারণত এই বেডফোর্ড খাল পরীক্ষা এটা কিন্তু টিকা হিসেবে আসে, তো এটাকে সেভাবে পড়ে নেবে, অর্থাৎ 2 নম্বর বা 3 নম্বর কোশ্চেন হিসেবে আসে। অর্থাৎ তোমরা কি বললাম, আগের পেজে যেটা বললাম সেটা 1 নম্বর পয়েন্ট করবে, বেডফোর্ড খাল পরীক্ষা এটাকে 2 নম্বর পয়েন্ট করবে। তার আন্ডারে এইখান থেকে এটুকু লিখে নেবে আর ছবি অবশ্যই দেবে। তারপরে পয়েন্ট করবে হচ্ছে ভূ প্রদক্ষিণ, এই পয়েন্টটাকে 3 নম্বর পয়েন্ট করে নেবে এবং এইখান থেকে এটুকু লিখে নেবে। তারপরে পয়েন্ট করবে হচ্ছে ধ্রুব নক্ষত্রের অবস্থান, অর্থাৎ 4 নম্বর পয়েন্ট করে লিখবে ধ্রুব নক্ষত্রের অবস্থান। পয়েন্ট করার পর এইখান থেকে এটুকু লিখে নেবে, অর্থাৎ এই 4টা পয়েন্ট লিখে নিলেই উত্তর কমপ্লিট। আর ধ্রুব নক্ষত্রের অবস্থান এটা ছবি অবশ্যই দেবে। ঠিক আছে, তো এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে, পৃথিবীর আকৃতি সম্বন্ধে ধারণা কিভাবে বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে তার বর্ণনা দাও। এই কোশ্চেন উত্তরটা আমরা 1 থেকে 2 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো তোমরা এইখান থেকে লেখা শুরু করবে, এইখান থেকে যা আছে পেজে সম্পূর্ণ লিখে নেবে, প্লাস এই পর্যন্ত অবশ্যই লিখবে। নেক্সট পেজে অর্থাৎ 2 নম্বর পেজে এবার চলে আসবে। এবার 2 নম্বর পেজের তোমরা এইখান থেকে এইটুকু তার সঙ্গে অ্যাড করে দেবে। ঠিক আছে, তার সঙ্গে ছবিটা অবশ্যই দেবে, তাহলে উত্তর কমপ্লিট। অর্থাৎ আগের পেজে যেটুকু বললাম সেটুকু লিখবে, 1 নম্বর পেজে যেটুকু বললাম সেটুকু লিখবে, প্লাস 2 নম্বর পেজে এইখান থেকে এইটুকু অ্যাড করে দেবে আর পাশে ছবি অবশ্যই দেবে, তাহলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, নেক্সট দেখো 3 দাগের কোশ্চেন কি বলছে, সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর তুলনা লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 6 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতিগত তুলনা। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখবে, তার সঙ্গে তোমরা অবশ্যই এই ছকটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলেই উত্তর কমপ্লিট। এবারে দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন, সৌরজগতের 3য় গ্রহ হিসাবে পৃথিবীর পরিচয় লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 6 থেকে 7 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো তোমরা 6 নম্বর পেজে তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, 6 নম্বর পেজে এইখান থেকে এইটুকু লিখবে। এবার 7 নম্বর পেজে তার সঙ্গে এইখান থেকে এইটুকু অ্যাড করে দেবে। ঠিক আছে, তো 6 নম্বর পেজে যেটুকু বললাম সেটুকু লিখবে, তার সঙ্গে এইখান থেকে এইটুকু লিখে দিলেই উত্তর কমপ্লিট, শুধু এই ছকটা লিখবে না। ঠিক আছে, তো এইখান থেকে এইটুকু অ্যাড করে দিলেই উত্তর কমপ্লিট। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দাদার চ্যানেল যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে সেভাবে অবশ্যই কমেন্ট করতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কী ধরনের ভিডিও দরকার আর কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয়, সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।